নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। দুর্গাপুজো সবার ভালো কেটেছে। আজ লক্ষ্মী পুজো। আজকে যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, আপনারা জানেন যে অনেকেই জানেন যে আমার রাশিয়াতে জব করতে যাওয়ার কথা ছিল, যেটা আনফরচুনেটলি সেটা হয়ে ওঠেনি। আ সেটা অনেক কারণেই হয়ে ওঠেনি। আ আর আমার অনেকটা সময় নষ্টও হয়ে গেছে। আর এই সময় নষ্ট হওয়ার পেছনে রয়েছে আমার জব সার্চ প্ল্যান ফেল করা। আর যার জব সার্চ প্ল্যান এই যে ফেল করেছে, তার থেকে আমি অনেক কিছু লেসন শিখেছি, যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। আ যাতে করে আপনারা যারা নতুন বিদেশে জব করতে যাচ্ছেন বা জব করতে যাওয়ার প্ল্যান করছেন বা করে এসছেন, আবার যাচ্ছেন, প্ল্যান করছেন অন্য কান্ট্রি যাওয়ার জন্য। তো আমি জানি অনেকেরই এক্সপেরিয়েন্স আছে বা অনেকেরই কম এক্সপেরিয়েন্স আছে আমার মতো। তো সেক্ষেত্রে আমি যে জিনিসগুলো শেয়ার করছি, সেগুলো আপনাদের আশা করি অনেক কিছু কাজে আসবে, অনেক কিছু হেল্প করবে। তো কিছু জিনিস আছে যেগুলো আমাদের ন্যূনতম জিনিস যেগুলো আছে, ওগুলো আমাদের চেক করতে হয় বা ওগুলো আমাদের খুঁটিয়ে দেখতে হয় জিনিসগুলো, ব্যাপারগুলো আমি সেগুলো আপনাকে একে, একে বলছি। প্রথমত, এজেন্টের উপর পুরোপুরি বিশ্বাস করা যাবে না। যতই আপনার চেনা জানা এজেন্ট থাকুক বা পুরনো এজেন্ট থাকুক, তো উনি কি বলছেন, তো অবশ্যই সেই কথাগুলো আপনাকে আপনার মতো করে সব জায়গা থেকে, সবকিছু সোর্স মাধ্যম থেকে আপনাকে ভেরিফাই করতে হবে। এটা আপনার নিজের সেফটির জন্য। যে ডকুমেন্টস গুলো পাচ্ছেন, ডকুমেন্টস তো অবশ্যই ভেরিফাই করা দরকার। যদি কোনো হিডেন কস্ট থাকে বা কিছু যে কস্ট আপনি পে করবেন বলে ঠিক করেছেন, তো সেই কস্ট এর ব্যাপারে আগে থেকে আপনাকে এজেন্টের সঙ্গে আপনাকে কমিউনিকেশন একটা করে নিতে হবে। আর আমি বলব, আ যে আপনি কমিউনিকেশন করছেন চ্যাটের মাধ্যমে বা কল করছেন, তো আপনার সেফটির জন্য সেগুলো চ্যাট ব্যাকআপ বা কল রেকর্ডিং অবশ্যই রেখে দিতে হবে। হতে পারে আপনার এজেন্ট যিনি আছেন, যার সঙ্গে কমিউনিকেশন করেছেন, মাঝপথে হয়তো উনি নেই বা উনার যে জবটা আছে, উনার কাজটা যেটা আছে, অন্য কেউ হ্যান্ডেল করতে শুরু করল। তো আগে থেকে যে কমিউনিকেশন গুলো হয়েছিল উনার সঙ্গে বা শর্ত সাপেক্ষ আপনি যেগুলো রাজি হয়েছিলেন, তো সেক্ষেত্রে আপনার এগুলো কাজে লাগবে। এবং ধরুন আপনার জবে যাওয়ার পরে বা ধরুন বিদেশে যাওয়ার পরে বা ধরুন কোনো কিছু সমস্যা হচ্ছে, তো যেক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো বলা হয়, আপনি যেগুলো আ অ্যাওয়ারনেস যেগুলো পেয়েছিলেন, ঠিক আছে? অ্যাওয়ার হয়েছিলেন। তো সেগুলো আপনাকে কিন্তু এগুলো অনেকটাই হেল্প করবে, ঠিক আছে? নেক্সট টাইম ভেরিফাই করার জন্য। তো সেক্ষেত্রে আমি বলব যে চ্যাট ব্যাকআপ এবং কল ব্যাকআপ আপনাকে অবশ্যই রেখে দিতে হবে। আজ আমি বলব যে কিভাবে বুঝবেন একটা জব যে অফার পাচ্ছেন, একটা জবের অফার আপনাকে আপনার এজেন্ট দিচ্ছে বা কেউ কারো থ্রু আপনি পাচ্ছেন, সেটা রিয়াল আর ফেক। কতটা রিয়াল আর কতটা ফেক, আপনি সেটা কিভাবে বুঝবেন? প্রথমত, যে কোম্পানিতে আপনি জব করতে যাচ্ছেন বা জব করতে যাবেন বলে ঠিক করেছেন, তো সেই কোম্পানি সম্বন্ধে আগে জানুন। সেই কোম্পানি সম্বন্ধে আগে Google এ চেক করুন। সেই কোম্পানিটা আদৌ আপনার বাস্তবে এক্সিস্ট করছে কিনা, বা ধরুন যেখানে যাচ্ছেন সেই প্লেসের সম্বন্ধে একটুখানি জেনে নিন, বা যে কাজ করতে যাচ্ছেন কিনা, সেই ধরনের ওখানে কাজ হয় কিনা আগে সেখানে জেনে নিন। আপনি Google থেকে অবশ্যই কিছু না কিছু নথি পেয়েই যাবেন ওগুলো। দ্বিতীয়ত, সবকিছু যদি too good to be true লাগে, মানে সবকিছু মনে হচ্ছে ১ম থেকে একটা সাজানো গোছানো। মানে যে ডকুমেন্টস গুলো পাচ্ছেন, সেই ডকুমেন্টস গুলো দেখতে খুব সুন্দর। মানে সাজানো গোছানো সবকিছু একদম আছে, বা ধরুন আ আ খুব কিছু ইজি মনে হচ্ছে বা সমস্ত কিছু ইজি মনে হচ্ছে ব্যাপারগুলো, যে আপনার সঙ্গে এজেন্টের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে ১ম থেকে, খুব ইজিতে জব পেয়ে যাবেন, আপনাকে অফার করছে বা খুব ইজি সবকিছু ব্যাপারগুলো হচ্ছে। তো জানবেন কিছু না কিছু প্রতারণা আপনার সঙ্গে হতে চলেছে। কারণ সবকিছু ইজিতে অত কিছু হয় না। ঠিক আছে? বা যে ডকুমেন্টস গুলো আপনি পাচ্ছেন, সেই ডকুমেন্টস গুলো সমস্ত কিছু আপনি ভালো করে ভেরিফাই করুন। তৃতীয়ত, যদি কোনো অগ্রিম যদি কোনো টাকার কথা যদি হয়ে থাকে, বা অগ্রিম যদি টাকা আপনার থেকে ডিমান্ড করে কোনো কেউ এই জব অফারের ব্যাপারে, তো একটু সাবধানতা অবলম্বন করুন। যদিও টাকা দেন, তার প্রুফ রাখেন। আপনার সেফটির জন্য আপনার ভবিষ্যতে কাজে লাগবে। আমার মতে বলে, আ সমস্ত কিছু টাকা যেগুলো দেওয়ার আছে, সেগুলো সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে সেগুলো ভেরিফাই করে সমস্ত কিছু পুরো টাকাটা আপনি দিলেই সমস্ত কিছু ভালো হয় ব্যাপারটা। এবার আসছি আমি অফার লেটার আর ভিসা। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলে রাখি, একটা ছোট্ট জিনিস কিন্তু জেনে রাখা ভালো। আ আপনার কোম্পানির অফার লেটার আর ভিসা, এই দুটো জিনিসের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। কোম্পানি অফার লেটার হচ্ছে আপনি যেখানে কাজে যাচ্ছেন বা যে দেশে আপনি জবের সূত্রে যাচ্ছেন, সেই দেশের কোম্পানি আপনাকে একটা ডকুমেন্টেড হিসাবে কিছু একটা প্রুফ প্রোভাইড করে বা অফার লেটার প্রোভাইড করে। যেখানে আপনার সেলারি কত, আপনার ডিউটি আওয়ার্স কত, বা আপনি কোন পজিশনের জন্য হায়ার হচ্ছেন, বা কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু ওখানে মেনশন থাকে। ভিসা হচ্ছে আপনি যে দেশে যাচ্ছেন, সেই দেশের গভর্নমেন্ট বা সরকার আপনাকে প্রোভাইড করে। আপনাকে যদি ভিসা পেতেই হয়, সেই দেশের যদি ভিসা পেতেই হয়, আ তো আপনার কোম্পানির নিয়োগকর্তা আপনার অফার লেটার থ্রু আপনার ভিসার জন্য এপ্লাই করতে পারে। অফার লেটার ছাড়া সেই দেশের গভর্নমেন্ট বা সেই দেশের সরকার কিন্তু আপনাকে ভিসা কখনোই দেবে না। ঠিক আছে? ভিসার মধ্যে আপনার কি মেনশন থাকে না? ভিসার মধ্যে আপনি
আ কতদিন আপনি ওখানে স্থায়ী হতে পারবেন কাজের সূত্রে বা আপনি ঘুরতে গেছেন, সেইগুলো পুরো মেনশন থাকে। আপনার সমস্ত কিছু ডিটেইলস আর নাম, পাসপোর্ট নাম্বার সমস্ত কিছু ডিটেইলস বা আপনি কোন দেশ থেকে আছেন সমস্ত কিছু ডিটেইলস ওখানে মেনশন থাকে। এখানে এখানে আমি একটা জিনিস বলে রাখি, ভিসা হচ্ছে এমন একটা জিনিস যেটা কোম্পানির নিয়োগকর্তা ডিরেক্টলি আপনাকে প্রোভাইড করতে কোনোদিনই পারবে না। আপনার ভিসার জন্য উনি খালি আপনার জন্য আ স্পন্সর হিসাবে কাজ করতে পারেন। একটা ছোট্ট ইনফরমেশন এখানে ভিসার ব্যাপারে বলে রাখি। আ ভিসা ২ রকমের হয় সাধারণত। এটা ই-ভিসা বা টুরিস্ট ভিসা, একটা হচ্ছে ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসা সাধারণত যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশে যাওয়ার পরে আপনার ওয়ার্ক ভিসা অনেক সময় পাওয়া যায় বা এখান থেকে আপনার ইন্ডিয়ায় থাকাকালীন এখান থেকে আপনি ইন্ডিয়ান এম্বাসি থেকে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে আপনি ওয়ার্ক ভিসা আপনার পাসপোর্টের স্টিকার সমেত আপনি পেতে পারেন। ঠিক আছে? কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে যে অনেক সময় দেখা যায় কোনো দেশে আপনার ওয়ার্ক ভিসা হয় না। ঠিক আছে? সাউথ এশিয়ার কিছু দেশে বা আদার্স অন্য কোনো দেশে আপনার ওয়ার্ক ভিসা হয় না। সেখানে আপনার টুরিস্ট ভিসাই হয়। সেখানে গিয়ে আপনার টুরিস্ট ভিসা করে গিয়ে আপনার সেখানে ওয়ার্ক ভিসা কনভার্ট হয় বা ওয়ার্ক ভিসা আপনাকে প্রোভাইড করা হয় সাধারণত কোম্পানি থেকে। কিন্তু যে দেশে আপনার ওয়ার্ক ভিসা ছাড়া আপনি জবের সূত্রে যাচ্ছেন বা ওয়ার্ক ভিসা ছাড়া আপনি এন্ট্রি করতে পারবেন না, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। কিছু দেশ আছে বা অনেক দেশ আছে যেখানে আপনি অ্যা আপনাকে আপনার এজেন্ট বলছে যে আপনি জবের জন্য যাচ্ছেন বা আপনাকে হাতে ধরাচ্ছে টুরিস্ট ভিসা বা ই-ভিসা যেটা বলা হয়। বলছে আপনি এটাই গেলে আপনাকে ওয়ার্ক ভিসা কনভার্ট হয়ে যাবে। এরকম কিন্তু একদমই নয়। আপনার যে দেশে ওয়ার্ক ভিসা ছাড়া এন্ট্রি হয় না, সে দেশে আপনার ওয়ার্ক ভিসাই লাগবে। ঠিক আছে? যেমন রাশিয়ার ক্ষেত্রে আমি বলে রাখি, যেটা ছিল হচ্ছে ওয়ার্ক ভিসাই লাগতো। তো ই-ভিসায় কোনো রকম এন্ট্রি হয় না। মানে পাসপোর্টে আপনার স্টিকার লাগতে হবে। আপনার ওয়ার্ক যে ভিসা হয়, আপনার ওয়ার্ক ভিসার স্টিকার লাগতে হবে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে বা যাচাই করতে হবে। আপনি যে ইনফরমেশন পাচ্ছেন বা আপনাকে যে এজেন্ট দিচ্ছে, এটা আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। যে কোন দেশে আপনার ই-ভিসা ছাড়া এন্ট্রি হয় না, কোন দেশে আপনার ওয়ার্ক ভিসা ছাড়া এন্ট্রি হয় না। অফার লেটার ভিসা হচ্ছে আপনার কি হয়, যে ভিসাগুলো আপনি ধরুন আপনাকে এজেন্ট আপনাকে দেবে বলেছে বা ধরুন কোনো ভিসা হাতে পেলেন। তো সেই ভিসাটা একবার চেক করে দেখুন যে কি দেখতে কিরকম লাগছে। মানে ধরুন ভিসার মধ্যে কোনো যে কান্ট্রি যাচ্ছেন সেই কান্ট্রির লোগো থাকে। অবশ্যই সেই কান্ট্রির লোগো থাকে, কিছু লোগোর তলায় কিছু স্টেটমেন্ট দেওয়া থাকে। যেমন ধরুন ইন্ডিয়ার ধরুন রিপাবলিক অফ ইন্ডিয়া, ধরুন রাশিয়ার ক্ষেত্রে ধরুন ফেডারেশন অফ রাশিয়া, আ সৌদি আরবের ক্ষেত্রে ধরুন কিংডম অফ সৌদি আরবিয়া। তো এরকম লেখা থাকে। তো সেক্ষেত্রে আপনি Google এ চেক করে দেখে নিন যে আদৌ সেই লোগোগুলো অরিজিনাল হচ্ছে কিনা বা লোগোগুলো দেখতে ডিফারেন্স লাগছে কিনা। আপনি একবার Google এ যদি চেক করেন যে অরিজিনাল আর ফেক ডিফারেন্স কেমন হতে পারে, তো আপনাকে সেটা অবশ্যই Google থেকে আপনি কিছু আ পেয়ে যাবেন। ওখান থেকে কিছু আ ডকুমেন্টস পেয়ে যাবেন বা এরকম কিছু আপনার সামনে শো করা হচ্ছে, সেগুলো যেমন রিয়াল আর ফেক কোনটা। তো আপনি অবশ্যই ওটা যাচাই করতে পারবেন ওইভাবে। অফার লেটার। অফার লেটার কিন্তু অনেক রকমের হয়ে থাকে। অফার লেটার ধরুন কোম্পানি একটা অফার লেটার দেয় বা ধরুন কোনো রকম আপনার এজেন্ট একটা অফার লেটার দিচ্ছে। তো কোম্পানি অফার লেটার যে জবের জন্য যাচ্ছেন, তো সেই জবের জন্য কোম্পানি থেকে অফার লেটার যেটা দিচ্ছেন, তো সেটা অবশ্যই ভালো করে একবার পড়ে দেখুন। টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখুন। সেখানে কি লেখা আছে। আ আমি সবথেকে বলব আ যে ধরুন আপনার লোগো থাকে। অনেক সময় লোগো থাকে, কোম্পানির লোগো থাকে, মেল আইডি থাকে। সেগুলো একবার ভালো করে ভেরিফাই করুন, ভালো করে একবার দেখুন। অনেক সময় ভিসাতে কিছু বারকোড থাকে বা বারকোড কিছু থাকে, তো সেই বারকোডটা একবার Google স্ক্যানারে আপনি স্ক্যান করে দেখুন, সেখান থেকে আপনি কিছু নথি পেয়ে যাবেন। ধরুন Google বারকোডে স্ক্যান করার পরে ধরুন কিছু আসছে না, Google এ কিছু আসছে না বা ধরুন কোনো রকম এরর দেখাচ্ছে বা ধরুন কোনো রকম আ টেকনিক্যাল কিছু প্রবলেম আছে, তো একবার এজেন্টের থেকে ভেরিফাই করুন সেই জিনিসটা। অনেক সময় কি হয়, ধরুন কোনো জায়গায় আপনি ই-ভিসা করেছেন, সাপোজ ধরুন ই-ভিসা করেছেন বা কোথাও যাচ্ছেন, তো ই-ভিসার একটা বারকোড তৈরি হয়। তো সেই বারকোডে আপনি যদি স্ক্যান করেন আপনার পুরো ডেটা দেখাবে। আপনি কবে আপনার ই-ভিসা আপনার ডেট বুক করেছেন বা কত থেকে কতদিন পর্যন্ত আছে, আপনার নাম কি, কোথা থেকে যাচ্ছেন বা পাসপোর্ট ডিটেইলস সবকিছু ওখানে দেখায়। তো সেই বারকোডটা কিন্তু ইম্পোর্টেন্ট। বারকোডের মাধ্যমে আপনি সমস্ত কিছু যাচাই করতে পারবেন। আরেকটা হচ্ছে, সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে কোম্পানি অফার লেটার কোথা থেকে আসে। কোম্পানি অফার লেটার কিন্তু আপনার যদি মেইল মারফত পেয়ে থাকেন, ওটা কিন্তু কোম্পানি ইমেইলের আপনার ডোমেইন যে আছে, সেই ডোমেইন আইডি থেকেই কিন্তু আসবে। কোন রকম Gmail বা Yahoo থেকে আপনার কিন্তু কোম্পানি অফার লেটার আসবে না। যদি আপনি এজেন্টের থ্রু পেয়ে থাকছেন, এজেন্ট মারফত পেয়ে থাকছেন, সেটা কিন্তু একবার যাচাই করুন। যে এই মেইল আইডিটা আপনার কোথা থেকে এসছে বা মেইল আইডিটা কোথা থেকে এক্সিস্ট করছে। সবশেষে বলব, রেফারেন্স চেক করুন।
রেফারেন্স আবার আপনার ফ্রেন্ড সার্কেল বা ধরুন যে যিনি গেছেন জব করছেন বা এরকম কেউ জানা আছে আপনার চেনা পরিচিতি আত্মীয়-পরিজন, তো তাদের সঙ্গে একবার কথা বলুন। আরেকটা জিনিসের মাধ্যমে আপনি যাচাই করতে পারেন যে এই জবগুলো আপনার ফেক হয় কি রিয়েল হয়। যেটা হচ্ছে মেডিকেল চেকআপ সবথেকে বড় জিনিস মেডিকেল চেকআপ। মেডিকেল চেকআপের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারেন। কেননা বলছি অনেক কান্ট্রিতে আপনার মেডিকেল চেকআপের কিন্তু ধরন কিন্তু আলাদা। এটা সমস্ত কিছু নির্ভর করে আপনি জানেন নিশ্চয়ই আপনি যেখানে জব করেন সেখান থেকেও কিছু মেডিকেল চেকআপ রিকোয়ারমেন্ট এর দরকার হয়। তো একেকটা কাজের জন্য একেক রকমের মেডিকেল চেকআপ হয়। কিছু হেভি মেডিকেল হয়, কিছু লাইট মেডিকেল হয়। তো ধরুন আপনি যদি এক্সাম্পল দিই রাশিয়ার জন্য কিন্তু আপনার যদি জবের জন্য যান তো এইচআইভি মেডিকেল টেস্ট কিন্তু ম্যান্ডেটরি। উইথআউট এইচআইভি মেডিকেল টেস্ট কিন্তু আপনি রাশিয়ায় কিন্তু এন্ট্রি করতে পারবেন না। ঠিক আছে? তো আপনি যদি আপনার এজেন্ট যদি বলছে নরমাল মেডিকেলে আপনাকে জব দিয়ে দেওয়া হবে, তো সেটা কিন্তু আপনার জন্য প্রতারণার আপনি শিকার হচ্ছেন কিন্তু। তো আপনি যে জবের জন্য যাচ্ছেন, যে কান্ট্রিতে যাচ্ছেন, দেখুন আপনাকে ফার্স্ট এ কি টাইপ অফ ভিসা দেওয়া হচ্ছে। ওয়ার্ক ভিসা দেওয়া হচ্ছে না ই-ভিসা দেওয়া হচ্ছে। ই-ভিসা মানে টুরিস্ট ভিসা আপনার দেওয়া হচ্ছে। তো সেই ভিসার জন্য সেই ভিসা নিয়ে এন্ট্রি করতে গেলে আপনার কি ধরনের মেডিকেল লাগবে বা কিছু মেডিকেল রিকোয়ারমেন্ট আছে কিনা। তো সেই ধরনের জিনিসটা একবার চেক করে নিন। ঠিক আছে? তো এই মেডিকেল টেস্ট কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আর মেডিকেল টেস্ট যেগুলো হয় কিন্তু এম্বাসি থেকে কিন্তু অনেক সময় হয় বা এম্বাসি থেকে আপনার আ কিছু মেনশন জায়গা থেকে আপনার অথেন্টিকেট জায়গা থেকে আপনার মেডিকেল টেস্ট গুলো হয়। কিন্তু আপনার লোকাল এরিয়া বা ধরুন যেকোনো ডক্টর থেকে আপনি মেডিকেল টেস্ট ওইভাবে আপনি বিদেশে জবের জন্য আপনি করাতে পারবেন না। তো সবসময় অথেন্টিকেট জায়গা থেকে আপনার মেডিকেল টেস্ট কিন্তু হয়। যদি লাইট মেডিকেল হচ্ছে বা কিছু হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলব যে আ আপনি একবার চেক করে নিতে পারেন। এজেন্টের সঙ্গে আপনি কনসাল্ট করে নিতে পারেন বা একবার সমস্ত জায়গা থেকে Google থেকেও চেক করে নিতে পারেন। যে আমার এই কাজের জন্য আপনার মেডিকেল টেস্ট কি ধরনের রিকোয়ারমেন্ট আছে। ফেইলিউর থেকে লেসন নিলাম। নেক্সট টাইম অবশ্যই কেয়ারফুল থাকবো। আর আমি বলব যে আপনারা যারা জবের জন্য এপ্লাই করছেন বাইরে বা যেতে চলেছেন বা যাচ্ছেন বা এবং গেছেনও ওখানে, তো সমস্ত কিছু যে নথিগুলো পাচ্ছেন আপনার হাতে, তো সেগুলো চেক করুন। ভালো করে ভেরিফাই করুন। আপনার যথাসাধ্য মতো আপনি ভেরিফাই করুন, সবার রেফারেন্স নিন। তাতে আপনার কি হবে যে মূল্যবান সময়টা আপনার বাঁচবে। আমার মূল্যবান সময় কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকটা। তো আমি সেই জন্যই এই ভিডিওটা বানানো। আশা করি আপনার ভিডিওর মাধ্যমে অনেকটা হেল্প হবে। একটু হলেও হেল্প হবে। তো একটা জিনিস বলে রাখি, যদি আমার নেক্সট টাইম সময় সুযোগ হয়, তো আমি একটা ডকুমেন্টের থ্রু একটা ভিডিও বানাবো, যেখানে আপনাকে আমি অরিজিনাল ডকুমেন্ট আর ফেক ডকুমেন্টস যেটা আমি দেখাবো। যে আমি ডকুমেন্টগুলো যেগুলো পেয়েছি, ওগুলো আমি হঠাৎ করে শেয়ার করতে পারবো না। কিছু রেস্ট্রিকশন আছে। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এক ঝলকে হয়তো দেখে বুঝতে পারবেন না যেটা হয়েছিল, যেটা লেসন নিয়েছি। তো নেক্সট টাইম আমি রেফারেন্স এর থ্রু আমি ওটা জানতে পেরেছি এবং যাচাই করেছি যে হ্যাঁ, এটা কিন্তু আমি যেটা পেয়েছি ওটা ফেক। তো যদি পসিবল হয় আমি সেটা বানাবো, যেটা আমি বুঝতে পারিনি। যেমন আপনাকে একটা কথা বলে রাখি যে অফার লেটার আপনি পাচ্ছেন বা ধরুন ভিসা পাচ্ছেন, সেখানে কিন্তু অনেক সময় ফন্ট মিসিং থাকে। যে ফন্ট গুলো অরিজিনাল ডকুমেন্টের অরিজিনাল যেগুলো হয়, তো সেগুলো কিন্তু ডুপ্লিকেট যেটা আছে সেটা কিন্তু আলাদা রকম হবে। যেমন বলে রাখি যে একই সেন্টেন্সের মধ্যে কোনো রকম একটা ওয়ার্ড বড়, একটা ছোট বা একটা এরকম কিছু আসবে না। তো আপনি দেখলেই বুঝতে পারবেন সেগুলো। অনেক সময় ফন্ট মিসিং হয়। দেখতে একই রকম লাগে। তো তো সেগুলো আপনি এক ঝলক যদি দুটো পাশাপাশি নিয়ে দেখেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবেন। আপনার বা আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানান। কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। কারণ একে অপরের সঙ্গে শেয়ার করার মাধ্যমেই আমরা অনেক কিছু জানতে পারি। Caution is always better than loss. আমি মনে করি every schedule is a new beginning. স্বপ্নকে ছাড়বেন না, শুধুমাত্র রাস্তাটাকে চেঞ্জ করুন। আর হ্যাঁ, সবথেকে বড় জিনিস পেশেন্স মিস করলে চলবে না। এভরি স্ট্রাগল ইজ পার্ট অফ ইওর ওন জার্নি। যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আইটি নোটিফিকেশন নোটিসকে। আপনার সাপোর্ট আমার নতুন জার্নির জন্য প্রচুর ইন্সপিরেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিও।